আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম আমার চ্যানেল ডেইলি ডায়েরি অফ আফসানাতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর ঠান্ডা মিষ্টি একটা ডেজার্ট রেসিপি, যেটা খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাসায় থাকা মাত্র 2টি উপকরণে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 2টি আমকে কিউব করে কেটে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনিটা অ্যাড করা যেতে পারে। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আগার আগার পাউডার। এটাকে চাইলে একটু গরম পানিতে মিক্স করে তারপরেও দিতে পারেন। সবগুলো উপকরণকে এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। উপকরণগুলো মেশানো হয়ে গেলে চুলায় এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না জাল হয়ে যায়। একটা বলক আসা পর্যন্ত এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। অবশ্যই খেয়াল রাখবেন চুলাটার আঁচ যেন মিডিয়াম থাকে। এবার যে পাত্রে আপনি এটাকে সেট করতে চান সেই পাত্রে হালকা ঠান্ডা অবস্থায় সেট করে নেবেন। আমি এখানে 2 গ্লাস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এটাকে সেট করতে পারেন। পাত্রগুলোতে সেট করা হয়ে গেলে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। চাইলে বাহিরে নর্মাল টেম্পারেচারেও রেখে এটাকে জমাতে পারেন। এটা ফ্রিজে রেখে সেট করার জন্য রেখে দিয়ে চলুন দুধটাকে এবার রেডি করা যাক। আমি এখানে একটা পাত্রে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এটা অবশ্যই আমি আগেই জাল করে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। উপকরণ দুটিকে ভালোভাবে মিক্স করে নেব। এর সাথে দিয়ে দিব আগার আগার পাউডার। জেলিটা জমানোর জন্য এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চুলায় একটা প্যান বসিয়ে সেটাতে অনবরত নাড়তে থাকব। আস্তে আস্তে যখন এটা বলক হয়ে আসবে, দুধটা গাঢ় হয়ে যাবে, তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। ঠান্ডা অবস্থায় জেলিটা দেখবেন আস্তে আস্তে জমা শুরু করে দিয়েছে। তাই দেরি না করেই হালকা কুসুম গরম থাকা অবস্থায় আগের ওই পাত্রের মধ্যে আপনারা এটা সেট করে নেবেন। দেখুন আমার আমের পিউরিটা কি সুন্দর জমে গেছে, একদম জেলি হয়ে গেছে। আমি এবার এটার মধ্যে দুধগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এবার এই কাপগুলোকে আবারও 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তৈরি হয়ে গেল সুদৃশ্য মোলায়েম আর টেস্টি ম্যাঙ্গো পানাকোটা। চাইলে উপর থেকে সামান্য আম পিউরি দিয়েও সাজাতে পারেন। আর গ্লাসের পাশে একটু ফুল দিয়ে পরিবেশন করলে সেটা হবে একেবারেই পারফেক্ট। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।